ইকোনমি, আর 2 ইকোনমিক্স। কোদা বাংলায় যদি বলার চেষ্টা করি তাহলে ইকোনমি এর মানে হচ্ছে অর্থনীতি, আর গোদা বাংলায় যদি আমি ইকোনমিক্সের বাংলা করার চেষ্টা করি তাহলে এর বাংলা দাঁড়াবে অর্থশাস্ত্র। কি কেস স্যার? যদিও ইকোনমিক্সকেও অনেকে অর্থনীতি বলে, কিন্তু গল্পটা কি, আমি কেন লিখেছি? যারা প্রপার ইকোনমিক্সের লোকজন তারা এখানে নানা রকম বিদ্রোহ আন্দোলন শুরু করতেই পারেন, কিন্তু মাথার মধ্যে রাখবো যে বাবু আমি ইকোনমিক্সের বা ইকোনমির লোক হই বা না হই, আমি যদি WBCS কে সিভিল সার্ভিস ক্র্যাক করতে চাই তাহলে জীবনবোধ থাকা খুব দরকার, কারণ আমাকে সমাজকে ম্যানেজ করতে হবে, সমাজকে ডিল করতে লাগবে, সমাজকে আমাকে লিডারশিপ দিতে হবে। তাহলে জীবনবোধের জন্য যা দরকার সেটাই এই ক্লাসে হবে। ঠিক খুব সহজভাবে ভাবো, নীতি যখন কথাটা আমরা উচ্চারণ করি তার মানে হচ্ছে স্যার এখানে বেশ কিছু পলিসির কথাবার্তা চলে আসছে। পলিসি, নীতি মানে বাংলায় কি বলতে পারি? পলিসি, নিয়ম নীতি প্রথা। তার মানে এটার বাস্তবায়ন হয়, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন হয়ে থাকে স্যার, ইমপ্লিমেন্টেশন হয়ে থাকবে, বাস্তবায়ন হবে পলিসির। তার মানে এটা স্যার প্র্যাকটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে ডিল করে। অন্যদিকে শাস্ত্র যখন বলা হয় তখন সেখানে শুধু নিয়ম কানুনগুলোই থাকবে এবং সেই নিয়ম কানুনে হিসাব নিকাশ তত্ত্ব কপচানো হবে। তত্ত্ব নিয়ে যারা পার্টিকুলার বিষয়টাকে নিয়ে গবেষণা করছেন তারা সেখানটায় চর্চা করবেন, অর্থাৎ এটা থিওরি বেস। এর কি ইমপ্লিমেন্টেশন নেই? আছে, বাট এটা থিওরি বেস। বাট বাস্তব জীবনে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালটা চলছে, থিওরির উপর ডিপেন্ড করেই হচ্ছে। অর্থনীতিবিদরা তারা অর্থনীতিকে চর্চা করছেন বলেই হচ্ছে, বাট প্র্যাকটিক্যাল আউটপুটটা কি? ইকোনমি। ঠিক এই কারণেই তাকিয়ে দেখো সিলেবাসে আমাদের কি রয়েছে, সিলেবাসে আমাদের রয়েছে ইন্ডিয়ান ইকোনমি। আমাদের কিন্তু বলে দেয়নি ইন্ডিয়ান ইকোনমিক্স পড়তে লাগবে। অর্থাৎ আমরা কেউ অর্থনীতিবিদ হব না, আমরা কি হব? আমরা হব ভারতবর্ষের নিরিখে, ভারতবর্ষের নিরিখে যেভাবে অর্থব্যবস্থার ইভলিউশন হয়েছে, ভারতবর্ষের নিরিখে যা অর্থব্যবস্থা চলছে এখন সেটা কিভাবে চলছে, ভারতের সরকার কি চাইছে, কোন দিকে যাচ্ছে, সেটা একজন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসাবে তোমাকে জেনে রাখা বা তা চর্চা করার দরকার। কারণ তোমার ব্লকে বেশ কিছু মানুষজন থাকবে সমাজ ব্যবস্থায় যাদেরকে তোমাকে ডিল করতে হবে। তুমি হবে একজন ব্রিজ বা সেতু, যে সরকারের সঙ্গে সাধারণ মানুষের সেই ডিলিংটা ব্রিজ আপ করবে। তার জন্যই আমাদের সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, বলে দেওয়া হয়নি ইন্ডিয়ান ইকোনমিক্স, কারণ তোমার বিষয় নয় যে তুমি এর উপরে চর্চা করে অর্থনীতিবিদ হয়ে যাও। বেসিক কিছু কনসেপ্ট হয়তো লাগবে, বাট আমাদের লাগবে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা কিরকম সেইগুলো জানতে লাগবে। আশা করি কোনটা পড়বো এবং কোনটা পড়বো না এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে।